নহবতখানায় একা বসে রয়েছে মির্জা সাহেব। বিশ্বনাথের মন্দির থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। সূর্য অস্ত গেছে, ঘাটের সিঁড়িতে মানুষের ভিড়। গঙ্গা আরতি শুরু হবে। এই নহবতখানা থেকে হরিশ্চন্দ্র ঘাট দেখা যায়। মির্জা সাহেবের চোখে জল, গলা বুঝে আসছে একটা জমাট বাঁধা যন্ত্রণায়। এই পরিণতির আশা তিনি করেননি। একটা চিতা সাজানো হচ্ছে হরিশ্চন্দ্র ঘাটে। আপাদ মস্তক সাদা কাপড়ে মোড়া এক বৃদ্ধার শরীরকে বাঁশের খাটিয়া থেকে পাঁজাকোলা করে তুলে এনে চিতায় শোয়ানো হলো। সাদা ধুতি পরিহিত এক ব্রাহ্মণ অন্ত্যেষ্টিক্রিয়া শুরু করলেন। মাতা আনন্দময়ী আশ্রমের বহু আবাসিক উপস্থিত রয়েছেন ঘাটে। এদের প্রত্যেকেই বিধবা বৃদ্ধা। পরনে সাদা শাড়ি, গলায় তুলসীর মালা, কপালে বৈষ্ণবী তিলক। সকলের চোখের কোণ ভিজে। মির্জা সাহেব তখন বছর 25-এর যুবক। মাতা আনন্দময়ী আশ্রমের কাছেই শ্রী রাধা মাধবের মন্দিরে নিত্য যাতায়াত। মন্দিরের নহবতখানায় আব্বার সঙ্গে বসে সানাইয়ে সঙ্গত দেন তিনি। সেদিন রাস পূর্ণিমার পুজো। মন্দিরে ভীষণ ভিড়। মির্জা সাহেব বসে বাক্স থেকে সানাই বের করেছেন। দেখলেন রোজকার মতোই মাতা আনন্দময়ী আশ্রমের আবাসিক বিধবারা আসছেন, কিন্তু তাদের সঙ্গে রয়েছে একজন বছর 20-22-এর যুবতী। তারও পরনে সাদা শাড়ি, গলায় তুলসীর মালা, কপালে বৈষ্ণবী তিলক। মির্জা সাহেব কোনোদিন বিবাহ করেননি। ইরাবতীর সঙ্গে দেখা হলে হয়তো আজ মির্জা সাহেবেরও একটা সংসার থাকত, কিন্তু সে সুযোগ মির্জা সাহেব কোনোদিন পাননি। যৌবনে অকাল বৈধব্য ইরাবতীর সব আলো, সব রং কেড়ে নিয়েছিল জীবন থেকে। ইরাবতী নিজেকে সমর্পণ করেছিলেন রাধা মাধবের পায়ে। কিন্তু ইরাবতীও একদিন বুঝেছিলেন মির্জা ফকিরের সানাইয়ের সুরের কাতর নিবেদন। কিন্তু সমাজ এক অদৃশ্য কাঁটাতার যে। খুব স্বাভাবিকভাবেই দুটো মানুষ হেরে গেল সমাজের সকল প্রশ্নের কাছে। অলিখিত এক চুক্তি স্বাক্ষর করল সানাইয়ের বিরয়ী ধুন ও শ্বেত বস্ত্রের অভিমান। মন্দিরের নহবতখানায় শুরু এবং ঘাটের নহবতখানায় আজ তার করুণ পরিণতি। ইরাবতী মারা গেলেন ভোর রাতে। দীর্ঘ 50 বছরের অব্যক্ত প্রণয়ীকে বিদায় জানানোর সময় হয়েছে। এত বছরের নিস্তব্ধতা ভেঙে মির্জা সাহেব হাতে সানাই তুলে নিলেন। এ যেন এক হেরে যাওয়া প্রেমিকের অন্তিম অভিসার। গঙ্গা আরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইরাবতীর চিতায় অগ্নিসংযোগ করলেন পুরোহিত। ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণের শব্দে ঢাকা পড়ে গেল কাঠ পোড়ার শব্দ, আগুনের আওয়াজ। নহবতখানা থেকে ভেসে আসছে ইরাবতীর প্রিয় ইমন কল্যাণ ধুন। আকাশের চাঁদ কান পেতে শুনছে সেই বিদায়ী সুর। একমাত্র চিতার লেলিহান শিখা আজ স্রোতস্বিনী গঙ্গা সাক্ষী রইল অন্তিম গোপন এই অভিসারের। লেখাটির নাম ইমন কল্যাণ।